হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বিদু বিনোদ চোপড়া পরিচালিত, ঋত্বিক রোশন, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং প্রীতি জিন্টা অভিনীত বলিউড সিনেমা মিশন কাশ্মীরকে নিয়ে। এই সিনেমাটা 2000 সালে মুক্তি পেয়েছিল। 20 কোটি টাকা ছবিটার বাজেট ছিল, 22 কোটি টাকা ছবিটার বক্স অফিস হয়েছিল ইন্ডিয়া থেকে, নেট কালেকশন বলছি। তো এই ছবিটা কিন্তু অ্যাভারেজ ভার্ডিক্ট পেয়েছিল। এই ছবিটাও কিন্তু বক্স অফিসে প্রচণ্ড সফলতার মুখ দেখেছিল তা নয়। অ্যাকচুয়ালি ফাইটার ছবিটা যখন আমি দেখে আসি তখন থেকে আমার মাথায় ঘুরছিল যে এই ছবিটাকে নিয়ে একটুখানি আলোচনা করব। তার কারণ ফাইটার ছবি তো যদি আপনারা দেখেন সেটা একটা অ্যাভিয়েশন ফিল্ম বটে, মেনলি সেটা একটা অ্যাকশন থ্রিলার ছবি, অ্যাকশন ড্রামা ছবি। এবার সেই ধরনেরই একটা ছবি কিন্তু মিশন কাশ্মীরও অ্যাভিয়েশন ফিল্ম সেটা নয়, কিন্তু ওই ইন্ডিয়া পাকিস্তান মুদ্রা, ডেফিনেটলি কাশ্মীর কনফ্লিক্ট মানে বুঝতেই পাচ্ছেন, সেটাকে কেন্দ্র করে ছবি, যেখানে ঋত্বিক রোশন একটা এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার প্লে করেছিলেন। আপনারা জানেন ঋত্বিক রোশন নিজের প্রথম ছবিতেই বিভৎস রকম সাকসেস পেয়েছিল এবং তখন থেকেই সে একজন সুপারস্টার। তো একজন সুপারস্টার যখন এরকম এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার কমার্শিয়াল ছবির মধ্যে প্লে করবার কথা ভাবে, ঋত্বিক রোশনের মতন একজন স্টার, সে কিন্তু 20 বছর আগেও যেটা দেখতে পেয়েছে, 24 বছর আগেও যেটা দেখতে পেয়েছে অ্যাভারেজ একটা ভার্ডিক্ট, আজকের দিনে দাঁড়িয়ে ফাইটারের ক্ষেত্রে সে কিন্তু অ্যাভারেজ ভার্ডিক্টই দেখতে পাচ্ছে। আমি কখনোই বলছি না মিশন কাশ্মীর একটা পারফেক্ট ছবি, ছবিটার মধ্যে অবশ্যই কিছু সমস্যা রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ছবিটার মধ্যে অনেকগুলো ভালো দিকও কিন্তু রয়েছে। সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার যেটা এই ছবিটার ক্ষেত্রে, এখানে ঋত্বিক রোশন একটা টেররিস্টের ক্যারেক্টার প্লে করছে, যার মধ্যে অনেকগুলো ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে এবং সেই ইন্টারনাল কনফ্লিক্টগুলোই কোথাও একটা এই হিরোকে ড্রাইভ করছে অ্যাকশন করতে বা টেরোরিজম সংক্রান্ত যাবতীয় অ্যাক্টিভিটিস করতে। ব্যাপারটা অনেকটা কিন্তু ফাইটারের মতোই, ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার ফাইটারের মধ্যেও কিন্তু অনেকগুলো ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে যেগুলো তাকে ড্রাইভ করে গোটা ছবি জুড়ে। হ্যাঁ, এটা সত্যি কথা যে স্পেকট্রামের অন্যদিকে ফাইটারের ক্যারেক্টারটা ঋত্বিক রোশনের এবং স্পেকট্রামের আরেকটা দিকে হচ্ছে ঋত্বিক রোশনের এই মিশন কাশ্মীর ছবির ক্যারেক্টারটা। যে পয়েন্টটা আমি বেসিক্যালি অ্যাড্রেস করতে চাইছি, বিদু বিনোদ চোপড়া একজন এমন ফিল্ম মেকার যে কন্টেন্টকে বক্স অফিসের থেকে অনেক বেশি গুরুত্ব নিজের গোটা ফিল্মের কেরিয়ার জুড়ে দিয়েছেন, কিন্তু ঋত্বিক রোশনের মতন একজন স্টার, সে সেই সময় একটা টেররিস্টের ক্যারেক্টার প্লে করছে। সেটা আপনারা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারেন একজন সুপারস্টার এরকম একটা ক্যারেক্টার, মানে মিশন কাশ্মীরের মতন ছবি ঋত্বিক রোশনের পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট করা পসিবলই না। তো 24-25 বছর আগে আমি বলবো অডিয়েন্স অনেক বেশি ইভলভ ছিল, সুপারস্টারদের তার ফ্যানদের উপরে অনেক বেশি আস্থা ছিল যে এই ধরনের ক্যারেক্টারে আমার অডিয়েন্স দেখবে, অ্যাকসেপ্ট করবে। সেই ব্যাপারটা আজকের দিনে মানে সম্পূর্ণরূপে ফেড আউট হয়ে যাচ্ছে। মিশন কাশ্মীর ছবিটাতে ইমোশনটা বিউটিফুলি ওয়ার্ক করে। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এবং তার স্ত্রীর ক্যারেক্টারটা, তারা যে সন্তান হারা, তাদের সন্তান মারা গেছে চিকিৎসার অভাবে এবং চিকিৎসা পায়নি, তার কারণ সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা পুলিশ অফিসার যে অ্যাকচুয়ালি টেররিস্টদেরকে শাস্তি দিতে চাইছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই যে ব্যাপারটা, এটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে ছবির শুরুতেই, এবং যে কারণে এই দম্পতির জন্য আপনারা ফিল করবেন দর্শক হিসেবে। আমরা যারা যারা দেখেছি আমরা প্রত্যেকে জানি এখানে ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বেসিক্যালি দুবার নিজের পরিবারকে হারায়। একবার তার নিজের বাবা মাকে সে হারায় এবং সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা যখন তাকে অ্যাডাপ্ট করে ফেলে, তারপর যখন জানতে পারে যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাই অ্যাকচুয়ালি তার আসল বাবা মাকে মেরেছে, তখন ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা দ্বিতীয়বারের জন্য নিজের বাবা মাকে হারায়। ফলত অডিয়েন্স কিন্তু ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার জন্য মারাত্মক রকমভাবে ফিল করবে। এবং গোটা ছবি জুড়ে আপনারা যদি দেখেন, অ্যাকচুয়ালিতে তো ভিলেন হচ্ছে জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা, সেই অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ করছে ঋত্বিকের ক্যারেক্টারটা, কিন্তু ঋত্বিকের ক্যারেক্টারটা ভার্সেস সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, বাবা বনাম অ্যাডাপ্টেড চাইল্ড, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ছবির গল্প যদি উপরের লেয়ারটা আমরা দেখি। এবার দুপক্ষের জন্যেই একে অপরের বিরুদ্ধে তারা লড়ছে ঠিকই, কিন্তু একে অপরের মনের মধ্যে তাদের জন্য একটা ইমোশন রয়েছে, সাম কাইন্ড অফ এ ইমোশন। সঞ্জয় দত্তের একটা যেহেতু অ্যাডাপ্টেড চাইল্ড, সেই ইমোশনটা রয়েছে, বাবার ইমোশন, এবং ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার একটা রিভেঞ্জের ইমোশন রয়েছে, এবং দুটোর জন্যই আপনি ফিল করবেন, দুটোর সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। মানে আপনি অ্যাকচুয়ালি পক্ষ বাঁচতে পারবেন না যে অ্যাকচুয়ালি সঞ্জয় দত্তের ক্যারেক্টারটার জন্য রুট করবেন নাকি আপনি ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার জন্য রুট করবেন। যে কারণে অ্যাকচুয়ালি যেটা মেন ভিলেন, এই ছবির আসল ভিলেনকে, এই ছবির আসল ভিলেন হচ্ছে টেররিজম। তো টেররিজম মানুষকে কিভাবে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারে, দুটো ভালো মানুষকেও, সেটাই অ্যাকচুয়ালি এই ছবিটা এক্সপ্লোর করতে চেয়েছে, এবং সেটাতে বিদু বিনোদ চোপড়া মারাত্মক রকমভাবে সফল হয়েছে। এবং অভিজিৎ যোশী যিনি স্ক্রিন প্লে লিখেছেন, তারা ব্যাপকভাবে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে ডিল করেছে গোটা ছবি জুড়ে। এখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাও কিন্তু প্রচন্ড বেশি ইন্টারেস্টিং। আমি খুব ভালো মতো জানি এই ছবিটা এমনভাবেই এগোয় যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে মানুষ প্রোটাগনিস্ট হিসেবে ভাববে, এবং সেটা ভাবাটার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু গ্রেইশ ব্যাপার স্যাপার রয়েছে। পুলিশ অফিসার হিসেবে সে এমন কিছু কাজকর্ম করে যেগুলোকে আমরা একেবারেই আইনসম্মত বলতে পারি না, মানে সে মিলিটেন্টসদেরকে মারতে গিয়ে সিভিলিয়ানসদেরকেও মেরে ফেলে। এবার এটা একেবারেই সমর্থনযোগ্য কোনো কাজ নয়, কিন্তু সিচুয়েশনই এমন ক্রিয়েট হয় যে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এটা করতে বাধ্য হয়। মানে সে যে খুব আনন্দের সঙ্গে বিষয়টা করছে তা নয়, একটা রেজের জায়গা থেকে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এই কাজটা করে ফেলছে। ফলত এই ক্যারেক্টারটাকে আপনি জাজ করতে পারবেন না, কিন্তু আপনি জানবেন যে এই ক্যারেক্টারটাও কোথাও একটা ঋত্বিক রোশনের এরকম হয়ে ওঠার পেছনে দায়ী। বিদু বিনোদ চোপড়ার ছবির মধ্যে সবসময় একটা স্টোরি টেলিং থাকে, সেটা এই ছবির মধ্যেও রয়েছে। যেভাবে কাশ্মীরকে এই ছবির মধ্যে দেখানো হয়েছে, মানে যেহেতু পার্সোনালি ডিরেক্টরের
একটা কাশ্মীরের সঙ্গে যোগসূত্র রয়েছে, যে কারণে বিধু বিনোদ চোপড়ার যে কোনো ছবি যদি আপনারা তুলে নেন যেখানে যেখানে কাশ্মীরকে দেখানো হয়েছে, কাশ্মীর মারাত্মকভাবে পোর্ট্রেট হয়, খুব সুন্দরভাবে, পোয়েটিক। সেই জিনিসটা কিন্তু 24 বছর আগের ছবি হওয়া সত্ত্বেও মিশন কাশ্মীরে আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং এই ছবিটার মধ্যে ঋত্বিক রোশনের যে ট্রমাটা, সেটাকে যেভাবে দেখানো হয়েছে, মানে যেরকম অ্যাক্টিং ঋত্বিক রোশনের ওই ট্রমার সিনগুলোতে, মানে ট্রমাটাইজ হয়ে গেছে একটা ক্যারেক্টার, সেটার ফেসিয়াল এক্সপ্রেশন যেরকম হওয়া দরকার। 24 বছর আগের ছবি, তখন প্রচণ্ড ইয়াং ঋত্বিক রোশন, কিন্তু বরাবরই সে একজন ভালো অভিনেতা ছিল, সেটা কোথাও একটা এই ছবিটা প্রমাণ করে। এবং এডিটিং, এই ছবিটা যদি আপনারা দেখেন, এডিটিং প্যাটার্ন এমনই, মানে সেটার একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে থাকছে। অনেক দৃশ্য স্ট্যান্ডার্ড হাই করে দিচ্ছে, মানে ছবিটা এক লেভেল আপ চলে যাচ্ছে এডিটিংয়ের জন্য। তো আমি অ্যাকচুয়ালি ছবিটা যখন আগে দেখেছি, এখন যখন আমি দেখলাম এই ভিডিওটা করব বলে, ফাইটারের পরে অ্যাকচুয়ালি ছবিটা আমার দেখার ইচ্ছা হচ্ছিল, এতদিনের সময় করতে পারলাম। তো রাজকুমার হিরানি অ্যাকচুয়ালি এই ছবির এডিটার। এবার এটা আমি আগে জানতাম না, আমি অ্যাকচুয়ালি ছবিটা দেখবার পরে কে এডিটার এটা সার্চ করতে গিয়ে দেখি রাজকুমার হিরানি এডিটার। আপনারা নিশ্চয়ই জানবেন সে প্রাইমারিলি একজন এডিটার। তো বোঝাই যাচ্ছে যে অভিজাত যোশীর স্ক্রিন প্লে, রাজকুমার হিরানির এডিটার, এবং তার সঙ্গে সঙ্গে বিধু বিনোদ চোপড়ার ডিরেকশন, এবং এত ভালো সমস্ত অ্যাক্টার্স। ড্রামাটা এই ছবি প্রচণ্ড বেশি স্ট্রং, মানে একটা কমার্শিয়াল ছবি, সেখানে একটা লাভ স্টোরি রাখতে হবে, তার জন্য প্রীতি জিন্তাকে আনা হয়েছে। এবার প্রীতি জিন্তা কিন্তু মানে জাস্ট একটা লাভ স্টোরি, একটা লাভ ইন্টারেস্ট রাখতে হবে, রেখে দেওয়া, এরকম ব্যাপার নয়। সেই ক্যারেক্টারটাকেও কিন্তু ঋত্বিক রোশন ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ইউজ করছে নিজের মাকসাদ পূরণ করবার জন্য। মানে ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয় যে হিরো ট্রমা ওভারকাম করানোর জন্য পাসান্দিদা ওরাত জাস্ট ছবিতে রয়েছে, একেবারেই সেরকম নয়। প্রপার রিজন রয়েছে প্রীতির ক্যারেক্টারটা থাকবার, এবং যে কারণেই তাদের মধ্যে যখন হার্ট ব্রেকটা হয় সেটা ফিল করা যায়। মানে এখানে প্রত্যেকটা সম্পর্কের জন্যই আপনি ফিল করতে পারবেন, প্রত্যেকটা কনফ্লিক্টই প্রচণ্ড ওয়েল ড্রন। এবং ছবির মধ্যে একটা সিন রয়েছে যেটার কথা আমি আলাদা করে মেনশন করতে চাই। জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা সাদিক বলে একটা ক্যারেক্টারকে কথা বলতে বলতে পাশের ঘরে নিয়ে যায় এবং গুলি করে মেরে দেয়। এবং যখন মারে তখন আশেপাশে কেউ ছিল না। গুলির আওয়াজ শুনে পাশের ঘর থেকে যখন ঋত্বিক এবং অন্যান্য ছেলেপেলেরা এসে যখন দেখে যে মারা গেছে সাদিক ক্যারেক্টারটা, তখন জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা বলে যে যেহেতু ও চায় মাকসাদটা পূরণ হোক আমাদের, যে কারণে নিজে সুইসাইড করে নিল, কারণ ওর বডিতে করে আমরা ম্যাপটা পাঠাবো, যেটার দ্বারা সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা বেসিক্যালি মিসলেড হবে। এবার এই যে ব্যাপারটা, মানে আমরা ব্রেন ওয়াশ করে এরকম ক্যারেক্টার, এরকম মাস্টার মাইন্ড টেররিস্টরা, এরকম এই সমস্ত আমরা দেখেছি, বহু ছবিতে দেখেছি। কিন্তু এই একটা সিনে এই ব্রেন ওয়াশ করার ব্যাপারটা বা এই ম্যানুপুলেট করার ব্যাপারটা এত বিউটিফুলি দেখিয়েছেন বিধু বিনোদ চোপড়া। আমার মনে হয় এরকম পাওয়ারফুল সিন আমি অন্য কোনো সিনেমাতে দেখিনি। এরকম ম্যানুপুলেশন বহু সিনেমায় দেখানো হয়, কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি পাওয়ারফুল। টেকনিক্যালি খুবই সাউন্ডেড ছবি, এবং টেররিজমকে কাউন্টার করবার জন্য বিধু বিনোদ চোপড়ার নিজস্ব যে বক্তব্যগুলো, সেগুলো ছবিতে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে, খুব সাটেলভাবে সেটা হয়। এবং ছবির মধ্যে মিউজিকের কাজ ভালো। বুমড়ো গানটা আপনারা সকলেই জানেন, খুবই পপুলার একটা গান, সেটা কিন্তু এই ছবিরই গান, এবং মানে সেই গানটা খুব সুন্দরভাবে আসে ছবিতে, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু হ্যাঁ, ছবির মধ্যে কিছু গান রয়েছে যেগুলো আমার মনে হয় যে বাদ দিলেই ভালো হতো। বিশেষ করে লাস্ট 45-50 মিনিটের মধ্যে কিছু গান রয়েছে যেগুলো ঠিক মানে বিধু বিনোদ চোপড়ার ছবিতে আপনি এক্সপেক্ট করবেন না, মানে সেগুলো কোথাও একটা ছবিটাকে ড্র্যাগ করছে, এটা আমি ফিল করেছি। এখান থেকে আমি ছবির খারাপ দিকে আসলে ঢুকে পড়ছি। এবং যত বেশি ছবিটা এগোতে থাকে, ছবিটার লাস্ট দিকটা, সেই জায়গাটা অনেক বেশি প্রেডিক্টেবল। আমি জানি না, আজ থেকে 24 বছর আগের ছবি, সেই জন্য মনে হতে পারে। এখন আমরা দর্শক হিসেবে অনেক বেশি ইভলভ, প্রচুর ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে কারণে হয়তো প্রেডিক্টেবল মনে হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে হয়তো ভাবলে সেটা প্রেডিক্টেবল ছিল না। এবং ছবির শেষ ভাগটা নিয়ে অ্যাকচুয়ালি আমার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এখানে জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা, প্রথম কথা, সেই ক্যারেক্টারটা গোটা ছবি জুড়ে এনাফ স্পেস পায় না। মানে এমন সমস্ত ছবি যেখানে টেররিজমকে মেনলি ট্যাকেল করাটা উদ্দেশ্য, দেখবেন সেই ধরনের ছবিগুলোতে যে অ্যাকচুয়ালি মেন ভিলেন হয়, মানে সে না খুব কার্ডবোর্ডিশ হয়, মানে তাকে উপরই দেখানো হয়, সামান্য কিছু দৃশ্য দেওয়া হয়। ফাইটারের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ভিলেন কিন্তু উইক, কারণ টেররিজমের সঙ্গে ছবিটা মেনলি ট্যাকেল করতে চায়। মিশন কাশ্মীরও তাই, যে কারণে এখানে জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা, সে পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, সিনগুলো খুব ইম্প্যাক্টফুল, ভালোভাবে লেখা, কিন্তু অ্যাকচুয়ালি তো সে স্পেস খুব কম পেয়েছে, নাহলে এই ক্যারেক্টারটা আরও অনেক বেশি ডেডলি হতে পারতো, মানে পোটেনশিয়াল ছিল কিন্তু ক্যারেক্টারটার মধ্যে। এবার সেই ক্যারেক্টারটাকে, সঞ্জয়দের ক্যারেক্টারটা একদম শেষ ভাগে গিয়ে যেভাবে ম্যানুপুলেট করে এবং তারপর মিসাইলের কাছে গিয়ে পৌঁছে যায় ঋত্বিক রোশনের কাছে, সেই পুরো ব্যাপারটা আমার খুব বোকা মনে হয়েছে সত্যি বলতে। মানে ওগুলো ওই 24-25 বছর আগের ছবিতেই চলতো। আজকের দিনে আমি এরকম ক্লাইম্যাক্স, সত্যি বলতে এত ভালো ছবিটা এগোচ্ছিল আশা করিনি, সেটা আমাকে হতাশ করেছে। এখানে পুরো ভিলেনের ক্যারেক্টারটা একদম ধপাস করে পড়ে যায়, মানে আপনার কোনো মানে ক্যারেক্টারের জন্য আপনি আর কোনো ওয়েটই ফিল করতে পারেন না। এবং ছবিটার যে এন্ডিংটা, সেটাও আমার খুব একটা পছন্দ হয় না। মানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে এত বছর ধরে, 10 বছর ধরে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ঘৃণা করেছে, তার মনের মধ্যে রিভেঞ্জের ইমোশন সে মেরে দিতে চায়, এবং একটা সিনে আর মারছে না এবং ভালো হয়ে যাচ্ছে, মানে সেটা অবধি ঠিক ছিল, সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে, মানে সেটা ভালোভাবেই লেখা হয়েছে, সেটা ওয়েল প্রেজেন্টেড, সেটা অভিনয় দিয়ে ঋত্বিক রোশন বের করে দিয়েছেন। কিন্তু একদম লাস্টে গিয়ে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাকে আবার বাবা হিসেবে মেনে নিচ্ছে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা, মানে এটা টু মাচ কমার্শিয়াল বিধু বিনোদ চোপড়ার ছবি থেকে। আর একটু সাটেলটি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম। বিশেষ করে ছবিটা
এমনভাবে এগোয়, মানে একটা ছবির প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা ওয়ার্ল্ডটা সম্পর্কে আপনাকে যা বোঝাচ্ছে, আপনার এক্সপেকটেশন ছবিটার ক্লাইম্যাক্স সম্পর্কে সেরকমই তৈরি হয়। ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি টু মাচ কমার্শিয়াল হয়ে গেছে, ছবিটা শুরু হয় সেভাবে নয়। আপনি ভুল করছেন, অন্যায় করছেন, সাধারণ মানুষের ক্ষতি হবে এই ভেবে আপনি হয়তো টেরোরিজম অ্যাক্টিভিটিস থেকে নিজেকে দূরে রাখলেন, আপনি হয়তো করলেন না যেটা করতে যাচ্ছিলেন, ভুলটা থেকে বিরত থাকলেন, কিন্তু ওই লোকটাকে আবার বাবা হিসেবে মেনে নেওয়া, সেটার সেই ট্রান্সফরমেশনটা দেখানোর জন্য যেরকম ধরনের বিল্ড আপ দরকার, মানে সেটা জাস্ট একটা সিনে হয়ে যেতে পারে না, হতে পারে না। মানে হতে পারতো এরকম এন্ডিং দেখাতে পারতো যে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা ভুল কাজকর্ম করছে না, মিসাইল ওটা লঞ্চ করছে না, কিন্তু সে তার পরবর্তীতে একা থাকছে, সঞ্জয় দত্তের সঙ্গে আবার মিলন হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ টু মাচ। আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনিতে ভালো কমার্শিয়াল ছবি, আপনাদের কীরকম লেগেছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।